আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা, হিন্দু ভাইদের নমস্কার আর অন্যান্য জাতিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চলন্ত কালী সাধনা। চলন্ত কালী সাধনা কীভাবে করতে হয়, কী কী নিয়ম, কী কী জিনিস লাগবে সব কিছু সম্পূর্ণ বলে দিচ্ছি, চলুন শুনে যাক। তো চলন্ত কালী সাধনা করতে হলে দেখবেন অমাবস্যা তিথিতে কাঁচা মূর্তি পুজো করা হয়। তো সেই পুজো চলাকালীন আপনাকে এক কোপ দিয়ে ওই কাঁচা মূর্তির মুন্ডু কেটে আলাদা করে নিয়ে আসতে হবে। রিক্সি যদি খুব রিক্সি, এটা যদি করতে পারেন তো এই সাধনা করতে পারবেন। তো সেই মুন্ডুটা শ্মশানের মাঝখানে পুঁতে দিয়ে থুয়ে আসবেন। আসার পরে আপনি যাবেন হলো 1টার দিকে শ্মশানে। যদি একটা শবদেহ পান তাহলে তো ভালো, যদি শবদেহ নাও পান তা সমস্যা নেই, কিন্তু লাগবে আপনার নরমুণ্ড একটা লাগবেই। নরমুণ্ড যদি নাও পান, নরমুণ্ড লাগবেই। কিংবা অবঘাত মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্টে ফাঁসলা, শ্মশানে পুঁতে থুইছে, তাদের মুন্ডু লাগবেই একটা। সেই মুন্ডুটা সামনে রেখা একটা কর্পূর হোক বা ঘিয়ের প্রদীপ হোক ওই মাথার উপরে জ্বালাইবেন। জ্বালানোর পরে ঠিক ওই যে কালের মুন্ডু যে কেটে লিয়েছে সেইটাই যেইভাবে এইভাবে বসে আর পুরো এই হাতার উপরে মাথাটা রাখবে। ঠিক আছে, এইভাবে বসবেন, এই হাতের উপরে মাথাটা রাখবেন, ওই কালী মাথাটা রাখার পরে মন্ত্র পাঠ করবেন। 1 ঘন্টা কি 40-45 মিনিট, 1 ঘন্টা 45 কি 40 মিনিটের ভিতরে কালী ধুমা রূপে আসবে। এক হাতে থাকবে খড়গ নিয়ে আসবে। এখন বাম হাত বাড়াবে, দে আমার মুন্ডু নিয়ে এসেছিস কেন, আমার মুন্ডুতে মুন্ডু দেওয়া যাবে না। এখন বলতে হবে যে মা, তুমি আগে আমার কথায় শপথ করো, আমার কোনো ক্ষয়ক্ষতি করবে না, আমার ফ্যামিলির কোনো ক্ষয়ক্ষতি করবে না। মাস যতদিন এই দেহে আমার রুহু আছে বা আত্মা আছে ততদিন তুমি আমাকে দেহে সাক্ষাৎ করে রাখবা, আপদ বিপদ থেকে রক্ষা করবা। এরকমভাবে 3টা শপথ নিয়ে নিবা। শপথ নেওয়ার পরেও কিন্তু মুন্ডু দেওয়া যাবে না। আর যদি কেউ এই কিয়া বাড়িত করেন, বাড়ি কিন্তু শ্মশান বানালা দিবি, বুঝতে পারছেন? শ্মশান বানালা দিবি কিন্তু। হ্যাঁ, তবে এসব জিনিস খুব ভয়ঙ্কর, তাই বলতেছি নিজের গুরুর অনুমতি নিয়ে এসব কাজ করবেন। নসিত আমার এই ভিডিও দেখা, আমার এই মন্ত্রতন্ত্র কিয়া এসব প্রয়োগ করে যদি কোনো ব্যাঘাত ঘটে, আমি বা আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায় থাকিব না। নিজ জ্ঞানে নিজ গুরু অনুমতি নিয়ে এসব কাজ করবেন, কারণ এটা খুব রিস্কি। নরমুন্ড লাগবে একটা, 1 বোতল মদ লাগবে, রক্ত জবা ফুল লাগবে, সন্দেশ, এগুলো লাগবে, বুঝতে পারছেন? এই কারণে আমি এসব জিনিস দিতে চাই না। তবে নিয়ম কারণ সবই বলে দিলাম, মন্ত্রটা দেব না। যদি একান্ত কাউর লাগে তো আমার সাথে যোগাযোগ করেন, আমি
যদি মনে হয় আমার যদি মনে হয় যে না এক দেওয়া যাবে তাহলে দেবো, না হলে দেবো না এই মন্ত্র। কারণ এটা করা যেরকম রিক্স, আর একবার করে এলালে একবারে স্বর্গ নরক কাপালা দেওয়ার ক্ষমতা পাওয়া যাবেন আপনি। স্বর্গ নরক কাঁপাইনার ক্ষমতা পাইবেন আপনি এটা যদি একবার করে এলায় করেন। চলন্ত কালী শুনেন তো, এখনকার যেসব ওস্তাদগুলো আছে চলন্ত কালী বলতে কি এটা বলতে পারে না তো? হ্যাঁ বলতে পারবে কারা? আগেরকার ওস্তাদ যারা বহু পুরানো ওস্তাদ, তারাই এইসব কথা বলতে পারবে। আর আদিবাসী দুই একজন বলতে পারবে। আদিবাসী ওরা তো বেশিরভাগ বিশ্বাস আকিনি শাকিনি এইগুলো নিয়ে লড়াচড়া করে, ওরাই বলতে পারবে। বুঝতে পারছেন তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।